আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা আসতাফা আম্মা বা'দ। প্রিয় দর্শক, ইসলাম সংযোগের নিয়মিত অনুষ্ঠান দারসুল কোরআনে আপনারা যারা আমার সাথে রয়েছেন আপনাদের সকলকে স্বাগতম। এবং এই দারসুল কোরআনের পুরোটা সময় জুড়ে আমি থাকবো মাওলানা সোহাইল আহমদ। আমাদের এই নিয়মিত অনুষ্ঠানে আপনারা যারা অংশগ্রহণ করেছেন আপনাদের সকলকে আবারও স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। দর্শক, পবিত্র কুরআন, এই কুরআনের প্রথম সূরা হলো সূরাতুল ফাতিহা। এই সূরা ফাতিহা পবিত্র কুরআনে কেন সর্বপ্রথম নিয়ে আসা হলো, তৎসংশ্লিষ্ট আলোচনা আজকে আমরা শুনব। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহার আগে কোরআনের আরও অনেক আয়াত নাজিল করেছেন, যেমন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, সূরা আলাকের প্রথম 5 আয়াত। সূরা মুজাম্মিলের কিছু আয়াত নিয়ে এসেছেন। বিক্ষিপ্তভাবে অনেক আয়াত এসেছিল, কিন্তু একমাত্র সূরা ফাতিহা এমন একটি সূরা যে পূর্ণাঙ্গভাবে সর্বপ্রথম নাজিল হয়েছে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনের শুরুতে সূরা ফাতিহাকে সংযোজন করেছেন। সূরা ফাতিহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এমন একটি সূরা যা অন্যান্য আসমানি কিতাবে যার সমতুল্য কোনো সূরা নাজিল করা হয়নি। এমনকি পবিত্র কোরআনেও এই সূরা ফাতিহার সমতুল্য আর কোনো সূরা নাজিল করা হয়নি। এমন একটি সূরা হলো সূরাতুল ফাতিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই সূরা ফাতিহা এর অপর নাম হলো সূরাতুশ শিফা। কেন বলেছেন? সূরা ফাতিহা যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করেন এবং তার এই তেলাওয়াতের কারণে তার যদি কোনো সমস্যা থেকে থাকে, তার সমস্যা আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। এরকম আরও অনেকগুলো ফজিলতের কথা সূরা ফাতিহাকে নিয়ে বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন উম্মুল কিতাব, সূরা ফাতিহাকে উম্মুল কিতাব বলা হয়েছে। তো প্রিয় দর্শক, এই সূরা ফাতিহার মোট আয়াত সংখ্যা 60টি। সূরা ফাতিহার শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। প্রথম যে 3টি আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন, এই 3টি আয়াত নাজিল করার প্রেক্ষাপট কি, এই 3 আয়াতে আমরা কি শিক্ষা অর্জন করেছি? দেখুন, শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা বিশ্ব জগতের প্রতিপালকের জন্য। এই সমস্ত প্রশংসা কোথা থেকে আসলো এবং কেন আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে? কারণ লিল্লাহি রাব্বিল আলামিন, আলম শব্দটা বলা হয় আলমের জমা আলামিন। এখানে তার মানে বোঝা গেল আলম আরও কয়েকটা রয়েছে, জগৎ আরও কয়েকটি রয়েছে, যেহেতু এখানে জমা ব্যবহার করা হয়েছে। আমরা সাধারণত জগৎ দুই প্রকার চিনি, একটা হলো এহ জগৎ, আরেকটি হলো পরকালের জগৎ। কিন্তু আসলেই আলম বলতে আল্লাহ পাক রব্বুল আলামিন যত কিছু সৃষ্টি করেছেন সব কিছুকেই আলম বোঝাচ্ছেন। তাই যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন এসব কিছুর স্রষ্টা, সে হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা আপনাকে আমাকে করতে হবে। এই জন্যই তিনি প্রথমেই আমাদেরকে শিক্ষা দিলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবং তাই না, এরপরের আয়াতে তিনি বলতেছেন আর রহমান আর রহিম, যিনি রহমান এবং যিনি রহিম। এখানে দেখুন, শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্ট কুলকে সৃজনের পরেই ক্ষান্ত থাকেননি, তাদের প্রতি অনুগ্রহ দিয়েছেন, অনুকম্পা দিয়েছেন, দয়া দিয়েছেন। মানুষকে এবং অন্যান্য সৃষ্টিজীবকে খাবারের জন্য রিজিক দিয়েছেন, তাদের বসবাসের জন্য তাদেরকে সেই পরিমাণ জ্ঞান দিয়েছেন। এই সব কিছুর কারণেই তিনি হলেন রহমান এবং রহিম। সুতরাং যিনি রহমান এবং রহিম তারই আমাদেরকে প্রশংসা করতে হবে। এই জন্যই বলা হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পরের অংশে কি বলতেছেন? মালিক ইয়াউমিদ্দিন, এমন স্রষ্টার প্রশংসা করতে হবে যে স্রষ্টা কিয়ামত দিবসের মালিক। কিয়ামত বলতে কি বোঝানো হচ্ছে এখানে? যেদিন পৃথিবীতে যত মাখলুকাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, করবেন এবং ভবিষ্যতে করবেন, এবং বর্তমানে যতগুলো সৃষ্টি জীব দুনিয়াতে রয়েছে
এই সব কিছুর একটি মিলন কেন্দ্র হবে। সেই দিনকেই বলা হচ্ছে কিয়ামতের দিন। এই দিনই সমস্ত সৃষ্টিজীব আল্লাহ তাআলার সামনে উপস্থিত হবেন এবং আল্লাহ তাআলা সেদিন থাকবেন বিচার দিবসের মালিক। এই বিচার দিবসের মালিক যে আল্লাহ পাক রব্বুল আলামিন থাকবেন, এই দিনটাকেই কিয়ামতের দিন বলা হচ্ছে। আর এখানেই বলা হচ্ছে মালিক ইয়াউমিদ্দিন, এই দিনের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন। সুতরাং যেহেতু এই দিন, এই কিয়ামতের দিনের মালিকও আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নেই, সুতরাং আপনাকে আমাকে তারই প্রশংসা করতে হবে। তার মানে বোঝা গেল প্রথম 3 আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার একত্ববাদ এবং তার ইমানিয়ত সম্পর্কে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এবং মাঝের যে আয়াত ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই আয়াতের প্রথম অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইমানিয়ত শিক্ষা দিচ্ছেন এবং শেষ অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার কাছে চাওয়ার যে আবেদন, সেই শিক্ষা আমাদেরকে দান করতেছেন। সুতরাং ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই শেষের 3 আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলছেন, হে বান্দা, তুমি মানুষ হিসাবে, সৃষ্টিজীব হিসাবে আমার কাছে চাও। তুমি যদি আমার কাছে চাও তাহলে আমি তোমাকে সেই জিনিসটা দিয়ে দেব। এখানে মৌলিকভাবে শেষের 3 আয়াতে আমরা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি, আপনার আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি, এই শিক্ষাই দেওয়া হয়েছে। এখন আপনি আসুন, সূরা ফাতিহার শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইমানিয়ত সম্পর্কে শিক্ষা দিলেন, তার প্রশংসা এবং তার গুণগান সম্পর্কে আলোচনা করলেন। কেন? তার মানে হলো, আপনি যখন কারো কাছে কোনো কিছু জিনিস চাবেন, কারো কাছে কোনো কিছু জিনিস পেতে আগ্রহী হয়ে থাকবেন, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা দিলেন, আগে তার প্রশংসা করো, তার গুণকীর্তন গাও, কারণ তিনিই একমাত্র। সুতরাং তার কাছে যদি আপনি তার গুণগান সঠিকভাবে আদায় করতে পারেন, তাহলে আপনি যে জিনিসটা আল্লাহর কাছে চাবেন, সেই জিনিস আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিবেন। এই জন্যই শেষে আল্লাহ পাকের কাছে আমরা চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক পথ আপনি আমাদেরকে প্রদর্শন করুন। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, কেমন সঠিক পথ? যে পথ অনুযায়ী পরিচালিত হয়ে যারা কি হয়েছে, পুরস্কৃত হয়েছে, তাদের সেই পথ অনুযায়ী আমাদেরকে পথ প্রদর্শন করুন। আনআমতা আলাইহিম, যাদেরকে আপনি পুরস্কারে পুরস্কৃত করেছেন, তাদের সেই পথ অনুযায়ী আমাদেরকে প্রদর্শন করুন। আর ওই সমস্ত ব্যক্তিদের পথ নয়, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা পথভ্রষ্ট হয়েছে, যে পথে চললে পরে মানুষ পথভ্রষ্ট হয়ে যায়, গোমরা হয়ে যায়, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যায়, শয়তানের খাসার মধ্যে আবদ্ধ হয়ে যায়, সে পথে আপনি আমাদেরকে পরিচালিত করবেন না। এই যে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাওয়া, আমাদের প্রার্থনা কামনা করলাম, এই প্রার্থনা কামনার আগে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিলেন তার প্রশংসা করতে হবেন। প্রিয় দর্শক, এই দারসুল কোরআনে আমরা যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করব, আমাদের কোরআনের কিছু আদব শিক্ষা করতে হবে। মোটামুটিভাবে কোরআনে 15টি আদবের কথা বলা হয়েছে। যদিও আমরা সংক্ষিপ্তভাবে যদি বলি, প্রথমেই যে আদবের কথা বলা হয়েছে সেটা হলো আপনাকে অবশ্যই কোরআন পড়ার জন্য বিশুদ্ধ নিয়ত করতে হবে। কারণ বুখারী শরীফের মধ্যে প্রথম হাদিসে এসেছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনার নিয়ত যদি বিশুদ্ধ না হয়, আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি আপনার কোরআন তেলাওয়াত না হয়ে থাকে, তাহলে এই তেলাওয়াত আপনার কোনো কাজে আসবে না। তাই আমাদের বিশুদ্ধ নিয়ত করতে হবে যে আমরা কোরআন তেলাওয়াত করব কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের উদ্দেশ্যেই আমাদের কোরআন তেলাওয়াত হয়ে থাকবে। এরপরে আমাদেরকে পবিত্র হয়ে, উজুর সাথে পবিত্র হয়ে কোরআন তেলাওয়াত করতে হবে। যদিও উজু ছাড়া কোরআন তেলাওয়াত করা বৈধ রয়েছে, কিন্তু কোরআন তেলাওয়াতের আদব হলো উজুর সাথে আপনাকে পুত পবিত্র হয়ে আল্লাহ পাকের কালামকে সামনে নিয়ে আপনার তেলাওয়াত করতে হবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেহেতু কোরআন আল্লাহ পাকের একটি বিশেষ নিয়ামত, বিশেষ কালাম, আল্লাহর কথা, আপনি যখন এই আল্লাহর কথা আপনার জবান দিয়ে বের করবেন, অবশ্যই কোরআন তেলাওয়াতের আগে আপনার মিসওয়াক করা উচিত। যদি আপনি মিসওয়াক করেন, তাহলে আল্লাহর কালাম এর যে সৌন্দর্য, সুশোভিত, এই সব কিছু মহিমা আমরা সুন্দরভাবে উপলব্ধি করতে পারবো। আর কি করতে হবে?
কোরআনের শুরুতে বলা হয়েছে যে আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করতে হবে। ফাইজা কারাআতিল কোরআনা ফাস্তাইজ বিল্লাহ, আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন তখন শয়তান থেকে আপনাকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে। সূরা নহলের মধ্যে স্পষ্টভাবে এই কথা বলা হয়েছে। আর সূরা তওবা নাজিলের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি সূরা তেলাওয়াতের আগে তিনি বিসমিল্লাহির রহমানির রহিম বলতে বলছেন। শুধু সূরা নহলের শুরুতে আপনাকে বিসমিল্লাহ বলতে হবে না, বাদবাকি যতগুলো সূরা রয়েছে সমস্ত সূরা তেলাওয়াতের শুরুতে আপনাকে বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সূরা নহলের মধ্যে যখন এই বিসমিল্লাহ নাজিল হলেন, এই বিসমিল্লাহ নাজিল হওয়ার আগেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নাম নিয়ে শুরু করতেন। তিনি বলতেন বিইসমিকা আল্লাহুম্মা, এভাবে বলতেন। কারণ তৎকালীন যুগের ইহুদি নাসরা খ্রিস্টান যারা রয়েছিল তারা তাদের দেব দেবী, মুশরিকরা তাদের দেব দেবী এবং তাদের ঈশ্বরের নাম নিয়ে শুরু করতেন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নাম নিয়েই শুরু করছেন। আর যেহেতু প্রথম আয়াত ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আল্লাহর নাম নিয়ে এখানে পাঠ করতে বলা হয়েছে, তাই অবশ্যই আমাদেরকে বিসমিল্লাহ বলতে হবে। প্রিয় দর্শক, আপনারা যারা দারসুল কোরআন দেখছেন আপনাদেরকে আবারও আমি অভিনন্দন এবং মোবারকবাদ জানালাম, জানিয়ে আজকের এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। আগামী জুমায় আমরা আবারও এ সংক্রান্ত আলোচনা শুনব বিস্তারিতভাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।